আসসালামু আলাইকুম। সো যেটা বলতেছিলাম গত পর্বে যে আজকে আমরা হইলো অথেন্টিকেশন নিয়ে কাজ করব। তো অথেন্টিকেশনের জন্য আমরা আসলে চাইলে নিজেরা অথেন্টিকেশনের জন্য একটা ব্যাকএন্ড এপিআই ক্রিয়েট করতে পারি। তারপরে সেটার সাথে আসলে ফ্রন্ট এন্ডের কমিউনিকেশন করাইতে পারি। কিন্তু ইউজার ম্যানেজমেন্টের জন্য আসলে আরেকটা ভালো প্ল্যাটফর্ম আছে, ক্লার্ক। সো এই ক্লার্কটাকে আমরা একটু আসলে ইউজ করতে চাই। রিজন হইলো যে আমরা কেন নিজেরা বানাচ্ছি না, কারণ হইলো যে সাইন ইন করে নেই আমরা। আচ্ছা, রিজন হলো যে আমরা এই পুরো জিনিসটা আসলে বানাইতে গেলে আমাদের যে মেইন যে ট্রাক, সেখান থেকে আসলে অনেক দূরে সরে যাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যাটিং অ্যাপস নিয়ে কাজ করা, নট ইউজার ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার নিয়ে কাজ করা। আচ্ছা, আমি যদি একটু তাহলে যদি একটু ক্লার্ককে যদি একটু একটা পেজ যদি আগে যাই, তাহলে এখানে গিয়ে দেখতে পারবেন যে ইউজার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম একটা। সো এখান থেকে আসলে সাইন ইন করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, যেই কারণে আমি তো ডিরেক্টলি সাইন ইন করে নিব। যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে তারপরে হচ্ছে তারা পরবর্তীতে যদি কখনো ঢুকতে চান সেক্ষেত্রে আবার সাইন ইন করে নেবেন। ওকে, সো এইটা আসলে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাপ্লিকেশন করি। আচ্ছা, কেন আমরা নিজেরা, যেটা বলতেছিলাম যে আমরা কেন নিজেরা বানাচ্ছি না, কারণ আছে। আমরা এখান থেকে আমাদের নামটা দিয়ে দিব, আমরা যেটা বানাইতে চাই, চ্যাট অ্যাপ। ওকে, এবং আমরা এখানে ইমেলও ইউজ করব না। আমরা ফোন নম্বর বাদ, আমরা শুধুমাত্র হচ্ছে এখানে ইউজার নেমটা ইউজ করবো, আর বাকি সব বাদ। বাকি সব কিছু বাদ দিয়ে দিলাম এবং আমরা তাহলে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে চলে গেলাম। আচ্ছা, কথা হইলো যে আমরা কেন নিজেরা করতেছি না। রিজন হইলো যে আহ, যেটা বললাম যে প্রায় এই পুরো ব্যাপারটা বানাইতে গেলে, ধরেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সহ যদি বানাইতে যাই এবং সেটা যদি আপনাদেরকে বোঝাইতে যাই, অ্যাটলিস্ট এই লেকচার আরো 2.5 ঘন্টার বেশি চলে যাবে, মানে শুধুমাত্র ইউজার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গেলেই। এবং সেইটা থেকে আসলে এটা মোটামুটি ভালো সিকিউর। এবং এইখানে একটাই প্রবলেম, সেটা হলো যে আপনি পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং দিতে হবে। এবং পাসওয়ার্ড যদি আপনি অনেক বেশি স্ট্রং না দেন, সেই ক্ষেত্রে ও আপনারে বলবে যে আপনার পাসওয়ার্ডটা আসলে ভালো হয় না, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। আচ্ছা, প্রবলেম না, এটা আসলে সিকিউরিটির জন্য অনেক বেশি ভালো। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওদের ডকুমেন্টেশনে যদি চলে আসি, ওইখান থেকে আসার পরে আমার এই পেজ নিয়ে আসছে। যদি কারো না এসে থাকে তাহলে তারা হচ্ছে ক্লার্কের ডকুমেন্টেশন লিখে সার্চ দিয়ে তাইলে চলে আসবে। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা এখান থেকে হচ্ছে নেক্সট জিএস এর প্রথম ডিফল্ট হিসেবে নিয়ে আসছে। ঠিক আছে, অন্য কারো যদি অন্য কোনোটাই নিয়ে যায়, ডিফল্ট হিসেবে সবারই মনে হয় নেক্সট জিএসই আনবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে এটা আসলে নেক্সট জিএস এর কি, কোনটা আমরা ইউজ করতেছি। অ্যাপ রাউটার নাকি পেজ রাউটার, সেটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা এখান থেকে প্রথমে বলতেছি আমাদেরকে এটা ইনস্টল করে নিতে। তো আমরা ইয়ার্ন দেওয়া করতে পারি, চাইলে ই দেওয়া করতে পারি। এটা কি হয়েছে? তো আমাদের সার্ভারটা মানে রানিং আছে এখানে, এই যে হ্যাঁ, ওইটা রানিং আছে। ওইটা থাকলে থাকুক। আচ্ছা না, এটা অফ করে দিই। এটা অফ করে আমরা ওইখানে ক্লার্কটা ইনস্টল করে দিলাম। ঠিক আছে, সো আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের npm ডবল আসছে না। আচ্ছা, ইয়ার্ন ডেভ নাম আসবে npm। এটা আমরা পেস্ট করে দিলাম এখানে। পেস্টটা হচ্ছে না, আবার কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি কইরা এখানে পেস্ট করলাম এবং এটা মেরে দিলাম। সো আমরা ক্লার্কটা ইনস্টল করতে চাই। ওকে, সো ক্লার্ক ইনস্টল হোক। এর মাঝে আমাদের আসলে বেশ কিছু কাজ আছে, কাজগুলো আসলে আমাদের আগে করে ফেলা উচিত। আহ, আমাদের ডট ইনবিফ একটা ফাইল আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের আচ্ছা, ডট ইনবি ফাইলটা লাগবে। ফাইলটা ক্রিয়েট করছিলাম ক্লার্কটা করার জন্য। আহা, মাত্র ক্রিয়েট করো। আচ্ছা ঠিক আছে, আবার ক্রিয়েট করে ফেলি। এটা ক্রিয়েট করতে আমাদের টাকা লাগে না, সো আমরা আবার ক্রিয়েট করে ফেলতে পারি। আচ্ছা, এইটা আমরা রুট লেভেলে করব। এই রুটে গেলাম, যাই এখানে ফাইল আকারে নিলাম এবং ডট ইএনপিটা দিয়ে দিলাম। একই সাথে আমরা
এইটাকে কপি করলাম। আচ্ছা, এই ক্রেডেনশিয়ালটা আসলে একজন আর একজন ইউজ করেন না, আহ, নিজেরটা নিজেই ইউজ করেন। আর এই ভিডিও শেষে হয়তো আমি নিজে এটা ডিলিট করে দিব, মানে অন্য ক্রেডেনশিয়াল ইউজ করব, কিন্তু এইটা আসলে রাখবো না। রাখলে রাখছি, কারো যদি ভালো লাগে ইউজ করলে করে, বাট আমি প্রেফার করি না এটা। খুব বেশি সম্ভাবনা যে আমি আসলে ডিলিট করে দিব, এবং এটা আসলে রাখবো না। সো ডট এনভিটা আমরা করে দিলাম। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, মিডল ওয়্যার অনেকে যেটা করতেছিল ভুলে, সেটা হলো যে এই মিডল ওয়্যারটা আসলে রুট লেভেলই ক্রিয়েট করে ফেলতেছিল, কিন্তু ওরা এখন বলে দিচ্ছে এখানে যে সোর্সের মধ্যে গিয়ে আমাদের ক্রিয়েট করতে। সো আমরা সেটাই করব, আমরা দেখে শুনে কাজ করব। তারপরে ভুল হবে, সো মানে অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারি। সো আমরা সোর্সের ভিতরে গেলাম এবং একটা এই যে নতুন একটা ফাইল আকারে আমরা মিডল ওয়্যার ডট টিএসটা এখানে ফালাই দিলাম। ফালাই দেবো বলতে মানে পেস্ট করে দিলাম। সো আমরা এটাকে কপি করে দিলাম এবং এটাকে এখানে পেস্ট করে দিব। ভি আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কিছু ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে আমাদেরকে বলতেছে যে তোমার যেই লেআউট যে পেজটা আছে, সেই লেআউট, এই যে এখানে কেউ পেজ রাউটারে চলে যায় না, খেয়াল করেন আমরা অ্যাপ রাউটার নিয়ে কাজ করতেছি, যেটা বলতেছিলাম বারবার যে আমরা খেয়াল করবো যে আমরা কোন রাউটার নিয়ে কাজ করতেছি। ওকে, সো এখানে যেটা বলছে তারা যে এই জিনিসগুলা এইভাবে ইউজ করতে, কিন্তু আমরা একটু অন্যভাবে ইউজ করবো। আমরা শুধুমাত্র এখান থেকে ক্লার্কটা নিব, ক্লার্কটা আমরা কপি করলাম, এই ক্লার্কটা মানে ইনস্টল হয়ে গেছে। সো আমরা আমাদের যেই এটাকে বসাইতে বলছে সম্ভবত অ্যাপের ভিতরে যেই লেআউটটা আছে সেইখানে, হ্যাঁ, এই যে সোর্সের মধ্যে অ্যাপের মধ্যে যে লেআউটটা আছে সেইখানে আমরা রুট লেআউট যেটা সেখানে বসাইতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি যে এই লেআউটটাকে নিয়ে আসি, ক্লার্কটাকে যদি নিয়ে আসি এবং ক্লার্কটাকে আমরা আসলে ইম্পোর্ট করতে চাই। সো ইম্পোর্ট করব কোথা থেকে? আমরা ইম্পোর্ট করব আমরা নেক্সট জিএস থেকে, ক্লার্ক স্ল্যাশ নেক্সট যেটা সেখান থেকে করব, এবং আমরা এটাকে কমপ্লিট করতে চাই, ক্লার্ক প্রোভাইডারটাকে কমপ্লিট করতে চাই। ওকে, এবং এই পুরো যে এইচটিএমএল যে পার্টটা আছে এইটাকে কাট করে এই ক্লার্কের পেটের মধ্যে রাখতে চাই। ওকে, যাতে আমরা র্যাপ করে দিলাম পুরো ব্যাপারটা। এবং এটাকে যদি একটু সেভ করি, কি হলো, ক্লার্ক প্রোভাইডার, হ্যাঁ নাম তো ঠিকঠাকই আছে মনে হয়, এই যে ক্লার্ক প্রোভাইডার। দেখি কি হয়েছে, ক্লার্ক প্রোভাইডারকে আমরা যদি পেস্ট করলাম, কি হলো বুঝলাম না। আচ্ছা, আমরা একটু পিছনে যাই, মনে হয় কোনো ভুল করে ফেলছিলাম, পাপ করে ফেলছিলাম মনে হয় কোনো। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, ক্লার্ক প্রোভাইডার, ওকে ফাইল, সো ক্লার্ক প্রোভাইডারে নিয়ে আসলাম, নিয়ে আইসা এই যে এইচটিএমএলটারে কাট করে ক্লার্ক প্রোভাইডারের পেটের মধ্যে দিয়ে দিব, তাই না? এই যে দিয়ে দিলাম। এবার আমরা ক্লার্ক প্রোভাইডারকে ইম্পোর্ট করতে চাই, সো ক্লার্ক প্রোভাইডারকে আমরা ইম্পোর্ট করলাম। আমার মনে হয় আমি সেম কোডই করছিলাম, কেন এরর দিছে জানি না, ভিএস কোডের মাঝে মধ্যে মাথায় সমস্যা হয়ে যায়। যদি আপনাদেরও সিমিলার সমস্যা হয় তাহলে কন্ট্রোল শিফট দিয়ে পিতে চাপ দিবেন, দেখবেন যে এখানে একটা চলে আসবে ডেপ রিলোড উইন্ডোজ। সো এটা একটু দিয়ে দিবেন। হয়তো ভিডিও যখন রেকর্ডটা যদি আমি দেখি তখন হয়তো গিয়ে বুঝতে পারবো, কিন্তু এখন আসলে বুঝতেছি না। আমার কাছে মনে হইলো যে আমি আসলে সেম কোডই করছি, কিন্তু দেখলেন তো যে আগের বার কাজ করতেছিল না, এখন আবার সেম জিনিসই কাজ করতেছে। যে আমরা এটা সার্ভারটি একটু রান করি। ওকে, সো সার্ভার রান হোক। এর পরবর্তীতে আমাদেরকে বলছে হ্যাঁ ওইটা রান করে জাস্ট দেখতে বলছে। কিন্তু আমরা কিছু কাজ করবো, আমি একটু বলি আগেই, সেটা হলো যে আমরা এইখানে কেন এগুলা দেই নাই, এই জিনিসগুলো কেন দেই নাই, এর পিছনে রিজন হইলো যে আমরা আসলে আহ, এই সাইন ইন এবং সাইন আউটের জন্য আলাদা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে, ওর জন্য।
আচ্ছা, আমরা তাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইউজার যে বাটনটা, এটা আসলে ওরা বলছে এই লেভেলে ইউজ করতে, কিন্তু আমরা তো পেজে ইউজ করবো এটা। So, আমরা এটা তাহলে আমাদের পেজে বসাই দিই। ও ওর মতো হয়ে আসুক। আমাদের যে পেজ যে এটা আছে, মানে হলো অ্যাপের মধ্যে যে পেজটা আছে, রুট যে পেজটা, সেইখানে আমরা আগেই বলছিলাম যে আমরা এখন হচ্ছে এগুলো সব ডিলিট করে দিব। এই যে সব উড়াই দিলাম। কারণ হচ্ছে যে এগুলো আসলে দেওয়ার পিছনে রিজন হইলো যে আমাদের এন্ড ডিজাইনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য। ওকে, সো আমরা এটাকেও ইম্পোর্ট করে ফেলবো এবং একটা কাজ করতে পারি, আমরা জাস্ট একটা আহ, একটাই মানুষ তো, ফ্লেক্স থাকলে থাকুক, হাইট স্ক্রিন থাকুক। আচ্ছা, আমরা পরে এগুলি আমরা স্টাইল স্টাইল দিয়ে পরে কাজ করবো। আমরা মূলত মূল ফাংশনালিটি নিয়ে কাজ করি আগে। এটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম, অটো ইম্পোর্ট, ওই যে ক্লার্কের নেক্সট থেকে আনছি। সো ক্লার্কের নেক্সট থেকে যদি আমরা নিয়ে আসি, সেই ক্ষেত্রে যদি আমাদের ক্লার্কের এখানে আসি, কই গেল, এই যে দেখবেন যে ইউজার বাটন, এইটা কি আমরা আনছি, এবং এটা আসছেও হইলো ক্লার্কের নেক্সট থেকে। এই যে দেখেন ইউজার বাটন, এবং এইটা ক্লার্কের নেক্সট থেকে আমরা নিয়ে আসছি। সো আমাদের এই পর্যন্ত আর কোনো প্যারা নাই। সো আমরা একটু লোকাল হোস্ট দেখতে চাই। আমরা আগেরটা কাইটা দিলাম, কজ হলো যে আমরা একটু কম্পাইলিং করতে চাই। যতটুকু কাজ করছি এটা একটু দেখতে চাই যে মানে এখন পর্যন্ত আমরা কিন্তু নিজেরা কোনো কোড লিখি নাই। আমরা জাস্ট হলো ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী জাস্ট কপি করছি আর পেস্ট করছি। শুধুমাত্র এই পার্টটা আমি এক্সট্রা দেখাইলাম যে আমরা এটা এইখানে ইউজ করলাম। ওকে, শুধু এই পার্টটা আমরা একটু এক্সট্রা করছি, সে এখানে দেখাইছি এটা। এর পিছনে কিছু রিজন আছে। রিজন হলো যে আমরা মিডল ওয়্যারে কিছু চেঞ্জ আনবো। এখানে মিডল ওয়্যারটা ডিফল্ট হিসেবে দেওয়া, তো আমরা এখানে মিডল ওয়্যারে কিছু চেঞ্জ আনবো, এবং আমাদের ওই যে যেটা বলতেছিলাম যে আমরা আলাদা এখানে পেজ আকারে তৈরি করব। এখানে দেখবেন যে আলাদা ফোল্ডারের পেটের মধ্যে গিয়ে এটা আলাদাভাবে তৈরি করব। ওর মানে ব্যাকগ্রাউন্ডের রিজনটা কি সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি এখানে অ্যাপটা আসুক আমাদের সামনে, একটু দেখি কি আসে আমাদের সামনে। যদি লোকাল হোস্টে যদি যাইতে চাই, ওকে, আচ্ছা, এবং আমরা যদি এইখানে গিয়া এবার যদি আমি মানে নেক্সট পেজে চলে যাই, ধরেন গেলাম, যাওয়ার পরে দেখবেন যে সে আসলে মিডল ওয়্যারটা অলরেডি চেঞ্জ করে দিতে বলতেছে আমাদেরকে। যদি একটু নিচের দিকে নামি, আচ্ছা এইটা যেটা বলতেছিলাম যে আহ, 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 এই যে সে আসলে বলতেছে আমাদেরকে, নিজেই সাজেস্ট করতেছে যে ভাই তুমি আলাদা এই যে অ্যাপের মধ্যে আলাদা পেজ আকারে এগুলো বসাও। বসানোর পরে গিয়ে তুমি অনেক কিছু করো, কিন্তু আমরা একটা কাজ করবো, সেটা হলো যে সাইন ইনটা না, আমরা সরাসরি সাইন আপটার মধ্যে দুইটা করে ফেলবো একসাথে, যাতে আমাদের টাইমটা একটু কম লাগে। ঠিক আছে, সো সাইন আপের মধ্যে গেলে দেখবেন যে এই মিডল ওয়্যারে কিছু জিনিস আসছে এক্সট্রা। সেটা হলো যে এটা পাবলিক রাউট কিনা সেই জিনিসগুলো এক্সট্রা পত্র আসছে। আমরা এটা কপি করলাম ডাইরেক্ট, মানে আগেরটার কিছু জিনিস থাকবে ওইটাকেই ডাইরেক্ট কপি করে এই মিডল ওয়্যারটার জায়গায় ওইটা রিপ্লেস করে দিলাম, পেস্ট করে দিলাম। এই পেস্ট করে এটা সেভ করলাম। সেভ করে আমি যদি আমার এইখানে আসি, আইসা যদি এটা একটা রিলোড দেই, দেখবেন যে সে আসলে একটা ম্যাজিক দেখাই দিবে। ও দোস্ত, ওইখানে দেখছেন যে ইউজার নেম সিলেক্ট করে আসছিলাম, এর জন্য এখানে শুধুমাত্র আমার ইউজার নেমটা চাইতেছে, এবং আমি যদি সাইন আপটাও চাই, সে সাইন আপটাও এখানে আমরা দিয়ে দিতেছে। কিন্তু এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আমরা কিন্তু চাইছিলাম ভাই লোকাল হোস্টে আসতে, সে কিন্তু আমাদের লোকাল হোস্টে আনে না, নিয়ে আসছে কই দেখেন কি একটা কই আন্দাজে একটা ইউআরএল নিয়ে আসছে। আমরা যদি আবার ট্রাই করি একটু লোকাল হোস্টে ঢোকার, দেখি আসলে আমাদেরকে ঢুকতে দেখি না লোকাল হোস্টে, না, সে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না লোকাল হোস্টে, এবং অন্য আরেকটা জায়গায় নিয়ে আসতেছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তো আসলে সলভ করা দরকার। কারণ আমরা তো আসলে আরেকজনের উপরে ওই ডোমেইনে কাজ করব না, তাই না? আমাদের নিজের যে ডোমেইন আছে সেইটার উপরে কাজ করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ডোমেইনের যেহেতু চাচ্ছি, সো আমরা আমাদের মতো করে টোটাল ব্যাপারটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করে ফেলবো। সো আমরা প্রথম থেকে যদি চিন্তা করি, সেটা হচ্ছে অনেকটা এইরকম। আহ, ধরেন, ধরো আমাদের যে আহ, ওদের ডকুমেন্টেশন অনুযায়ী যেটা আমরা উপরের দিকে বলছিল আমাদেরকে যে এই যে সাইন ইন এবং সাইন আপটা ক্রিয়েট করতে, So, আমরা ফার্স্টে সাইন আপটা ক্রিয়েট করে ফেলি। এইখান থেকে সাইন আপটা যদি আমরা এখানে কপি করে নেই, এই যে এই পার্টটুকু যদি শুধু কপি করি, মানে অ্যাপের পেটের ভিতরে কি থাকবে, অ্যাপ সহ না, অ্যাপের পর থেকে, হ্যাঁ, জাস্ট এটা কপি করলাম, কপি করার পরে আমরা এটা এখানে গিয়ে বসাবো।
তো আমরা যদি এইভাবে বসাই সেই ক্ষেত্রে আমাদের কিছু ঘটনা ঘটবে। প্রথমত হইলো অ্যাপের মধ্যে আমরা ক্রিয়েট করবো, হ্যাঁ, সো না নিউ ফাইল আকারে আমরা এটা ক্রিয়েট করবো। তো আমরা যদি নিউ ফাইলটা এখানে বসাই, এই যে আমরা জাস্ট হলো কপি পেস্ট করে দিলাম। চাইলে আলাদাভাবে একটা একটা ফোল্ডার খুইলা করতে পারেন, আপনার যদি এত এনার্জি থাকে আপনি ভাই করেন, কোনো সমস্যা নেই। এবং আমরা এইটাকে হুবহু কপি করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। সো এই পুরো জিনিসটাকে আমরা কপি করে এখানে বসাই দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা কন্ট্রোল ভি তে সেভ করে দিলাম। তারপরে সেম ভাবে আমরা সাইন আপেরটাও করে ফেলবো। সাইন সাইন আপ করে ফেলছি, আমরা সেম ভাবে সাইন ইনটাও করে ফেলবো। এই কাজটা সেম অ্যাকচুয়ালি, হুবহু সেম, শুধুমাত্র হইছে এই যে সাইন আপের জায়গায় আমরা সাইন ইন লিখবো, শেষ। একদম হুবহু সেম। সাইন ইনে মনে হয় এখানে গেলে মনে হয় আলাদা ইও পাবো, ওরা ওইখানে দিয়ে দেওয়ার কথা। যদি আমরা একটা স্টেপ পিছনে যাই তাহলে মনে হয় পাওয়া যাবো কাস্টম। হ্যাঁ, এই যে এইটা হইছে আমাদের সেই সাইন ইনটা। ভালো হইতো যদি সাইন আপ ইনটা আগে দিত, ওই সাইন আপটা আগে দিত, তাইলে বুঝতে পারতাম যে আমরা আসলে আগে ক্রিয়েট করতেছি, তারপরে যা কারো করতে। আচ্ছা ঠিক আছে, সেম। কিন্তু অ্যাপের ভিতরে যাব, এখানে গিয়ে আমরা হইছে যে নিউ ফাইল, নিউ ফাইলের মধ্যে গিয়া পেস্ট করে দিব, একদম সেম, হুবহু সেম। হুবহু সেম দিয়ে এইবার কিন্তু আমরা সাইন আপের টানা সাইন ইন একটা পেস্ট করবো। কারণ আমরা সাইন ইন করতেছি, এই যে এইখান থেকে এটা কপি করব, কপি করে আমরা এখানে বসাই দিব। বসাই দিয়ে আমাদের ডট এনভিতে কিছুটা চেঞ্জ আনতে হবে, সেটা আমরা দেখতেছি কিভাবে আনবো। আমাদের ডট এনভিটা কই? আচ্ছা, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। ও শুধু এখানে সাইন ইন বলছে, পরবর্তীতে আমরা কিন্তু এখানে সাইন আপেরটা বসাই ফেলছিলাম, মনে আছে কিনা জানি না, এই মাত্রই বসাইছিলাম আমরা। আচ্ছা, এবং ও বলতেছে ডট ইনে এই জিনিসগুলো বসাইতে, এবং ও দিয়ে দিছে সাইন ইন একটা। আমরা সাইন, কারণ এখানে হলো সাইন ইন নিয়ে কাজ করতেছে, আমরা ডট এনভিতে যাই, কপি করছি ওইটা, ওইটা কপি করে আমরা এইটার এই যে ক্লার্কের যে এটার পরে আমরা এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই যে সাইন ইনটা যেটা আছে না, এরপরে আমরা সাইন আপেরটাও বসাই দিব। ওকে, সো এখান থেকে গেলাম আমরা, জাস্ট আমি হইলো যে মানে লিখতে পারতাম কিন্তু লিখতেছি না। রিজন হইলো যে আমরা কোনো কোড করতেছি না, শুধুমাত্র কপি পেস্ট করে বসাচ্ছি, সেই জিনিসটা বুঝাইতে। খেয়াল করেন এখানে এই যে সাইন আপেরটা আছে এখানে, তো এই শুধু এখান থেকে শুধু সাইন আপেরটা নিয়ে নিলাম, কারণ এই যে নিচেরগুলো অলরেডি নিয়ে নিচ্ছি সাইন ইন থেকেই। সো আমরা যদি এখান থেকে নিয়ে বসাই দিই আবার, সাইন ইন শেষ, সাইন আপ শেষ, ঠিক আছে। সো সাইন ইনের পরে আপনার হলো সাইন ইন করার পরে কি হবে, সাইন আপের পরে কি হবে, পুরো কথাটা এখানে আমরা বলে দিলাম যে ভাই এইটার পরে তুমি হইছে রিডাইরেক্ট করে কোথায় চলে যাবা, সেই জিনিসটা আমরা ফুল ক্ল্যারিফাই করে দিলাম। এইবার যদি আমরা একটু লোকাল হোস্টে হিট করার চেষ্টা করি, কারণ আগে দুইটা ট্রাই করে দেখছি যে আমাদের কাজ হয় না, আমরা যদি এইবার লোকাল হোস্টে ট্রাই করি, আসুক। আচ্ছা, ও আসতে থাকুক, আমরা এর মাঝে আরো কিছু কাজ করে আসি। সেটা হলো যে আমাদের এইটা আগেরটা, এটা ওইটা না, যে এটা এখানে লোড খাচ্ছে। আচ্ছা, সে লোড খাক, আমরা একটু আবার ক্লার্কের ডকুমেন্টেশনে যাব। ক্লার্কের ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি ক্লার্কের কিছু কাস্টমাইজেশনে যাইতে হবে আমাদের। সো আমরা যদি এখান থেকে ক্লার্কের ড্যাশবোর্ডটায় যাই, এটা আসলে আমরা এটা শো করে দিব। আচ্ছা, এইখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। চেঞ্জগুলো হইল, ধরেন আমরা যদি এখানে এই যে এই এটা ডেভেলপমেন্টে যাই, বা হইছে এই যে চ্যাটের এইটা মূলত আমরা দেখতে চাচ্ছি যে এখানে আসলে কি আছে। আচ্ছা, আমরা যদি এখানে যাই ডেভেলপমেন্ট, আমরা এই ডেভেলপমেন্টে আসলে প্রবেশ করতে চাই, এবং এইখান থেকে যদি আমরা এই যে ওভারভিউতে না গিয়ে যে কনফিগারে যদি যাই, সম্ভবত এটা কনফিগারটাই, কনফিগারে এইখানে আমাদেরকে বলছে যে ইমেল অ্যাড্রেস ইউজার ক্যান, এইটা আমাদের দরকার নাই, আমরা এটাকে অফ করে দিলাম, আমাদের প্রয়োজনই নেই আসলে। সো এবং আরেকটা জিনিস আমরা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেখি যে ইউজার নেমটা পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, ইউজার নেমটা পাইছি।
একই সাথে দাঁড়ান আমরা একটু ইমেলটা রাখি, রাইখা ইমেইল এসএমএস ভেরিফিকেশন, এই যে নেমটা আছে না, যে পার্সোনাল ইনফরমেশন নেম, যেটা আমরা এইটাকে একটু অ্যাড করে দিতে চাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। কারণ হচ্ছে যে ধরেন এই নাম তো আসলে দুইজনের সেমই থাকতে পারে, দুইজন মানুষের নাম সেম থাকতে পারে, আমরা এটা সেভ রাখবো এখন। তো দুইজন মানুষের নাম তো ভাই সেম থাকতে পারে, তাই না? সো কিন্তু এই যে ইউজার নেমটা থাকবে আলাদা। ওই কাজটা করার জন্য হলো আমরা এইখান থেকে জাস্ট হলো নেমটাকে দিয়ে দিলাম এক্সট্রা ভাবে পার্সোনাল ইনফরমেশন থেকে, ঠিক আছে? নেম আর ইউজার নেম দুইটা আলাদা জিনিস, এখনই দেখতে পারবো আমরা। এই যে চ্যাট অ্যাপে যদি চলে আসে, এই হ্যাঁ এই যে এখন দেখেন, এখন কিন্তু ওরা আসছে কোথায়, আমাদের লোকাল হোস্ট 3000 এর পরে গিয়ে আমাদের সাইন ইন এর মধ্যে গিয়ে তারপরে তারা কিছু একটা করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এতক্ষণ কিন্তু এটা হচ্ছিল না, এতক্ষণ যেটা হচ্ছিল সেটা হলো যে আমাদের রিডাইরেক্ট করে উল্টাপাল্টা অন্য আরেকটা পেজ নিয়ে যাচ্ছিল এবং সেইখান থেকে আমাদেরকে লগ ইন করতে সাজেস্ট করতেছিল। আচ্ছা, সো আমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারছি। আর একটু 1-2 মিনিট সময় নিব। ওকে, সো সাইন আপ করে ফেলি আমরা, তাহলে একটা অ্যাকাউন্ট দিয়ে একটু সাইন আপ করে ফেলি। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সো আমাদের আগে হইলো সাইন আপটা তাহলে ক্রিয়েট করতে হবে। সো আমরা যদি সাইন আপে যাই, ক্লিক করি, সাইন আপটা কি কাজ করতেছে না? আমরা এখানে একটু দেখে আসি যে আমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। মনে হয় না প্রবলেম হয়েছে, মনে হয় কাজ করতেছে স্লো। হ্যাঁ, এই যে সাইন আপ, এখানে দেখেন আমাদের বলছে যে ভাই তুমি আমার ইউজার নেম দাও। আচ্ছা, এইটা আমরা একটু আপডেট করছি মাত্র, সম্ভবত এটাকে একটা রিলোড দিতে হবে ওই আপডেট জিনিসটা পাওয়ার জন্য। এই যে এইখান থেকে মাত্র যে এটা আপডেট করলাম, এটা মনে হয় এখনো পায় না, এর জন্য এই হ্যাঁ এই যে এখন পাইছে, দেখছেন? এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আগে মনে হয় ছিল না। আহ, আমি যদিও ভিডিও দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এটা তো রেকর্ড, রেকর্ড ফাইলটা আপনাদের কাছে আছে। ওকে ফাইন, আমি তাহলে একটা কাজ করি, এখানে ফার্স্ট নেম মনে করেন যে ইমরান দিলাম, এবং ধরেন এখানে দিলাম হোসেন, ধরেন ইউজার দিলাম যে ধরেন ইমরান, দিলাম 1 2 3 4 5, এটা দিলাম। ইমেল অ্যাড্রেসটা আসলে রাখতেই চাই নাই, এটা এটাকে আবার সরাই দিই, কিছু মনে করেন না, এটা মনে হয় ক্লিক করে গেছে। ওকে, সো আমি একটু কষ্ট করে আরেকবার রিলোড দেই, কারণ হচ্ছে যে এটা আপডেট করছি। সো আমরা মূলত আপডেটের জিনিসটা চাচ্ছিলাম। ওকে, এখন দেখেন শুধুমাত্র আছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে নাম আর এইটা। আচ্ছা ঠিক আছে, আমরা মনে করেন যে এটা দিয়ে দিলাম ফার্স্ট নেম, এবং এখানে দিলাম ধরেন ইমরান 1 2 3, এটাই দিলাম আমাদের এবং পাসওয়ার্ড কিছু একটা বড় পাসওয়ার্ড দিতে হবে। এইখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে ছোটখাটো এবং উইক পাসওয়ার্ড দিলে তারা আসলে নিবে না। একটা বড় পাসওয়ার্ড দিই, IMRAN, দেখে দেখে দিই IMRAN, এটা দিলাম। দেওয়ার পরে মনে করেন যে দিলাম 1 2 3, তিনটা হ্যাশ দিলাম, মনে করেন যে $3 দিলাম, তিনটা হ্যাশ $3, এটা মনে করেন দিলাম 1 2 3 4 5, এবং এটা একটু কপি করে রাখলাম কারণ এটা ভুলে যাবো আমি, এবং নামটাও একটু কপি করে রাখি, এটা লগইন এর জন্য লাগবে আবার। আচ্ছা, সো আমরা এটা দিয়েই ক্রিয়েট করলাম, দেখি ওদেরকে কি করে। আমাদের ওই যে আমরা আসলে হিউম্যান কিনা সেই ভেরিফিকেশনটাও দিতে হবে এখানে। ওকে, আমি বলে দিচ্ছি যে আমি আসলে হিউম্যান। তো এইখানে যদি দেখেন যে সেন্টারে চলে আসছে, এটা পিছনে রিজন আছে। রিজন হলো যে আমরা এখানে একটু কাজ করছিলাম, সেটা হলো এটা মানে শুরুতে হয়তো, ও আপনারা যদি আমারটা দেখে হুবহু কাজ করেন তাহলে আপনাদের সেন্টারে আসবে, সমস্যা নেই। কিন্তু এই যে এইখান থেকে যে আমরা ফ্লেক্স দিয়ে আইটেমটা সেন্টার করে ফেলছিলাম এর জন্য। আচ্ছা ঠিক আছে, থাকুক, এটা সেন্টারে আমাদের থাকুক, আমরা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। এইবার যদি আমি বাটনটা ক্লিক করি, এটাই আমার সেই ইউজার বাটনটা, বুঝতে পারছেন? এইখানে দেখেন ওই যে আমার নামটা আসছে যেটাতে আমি ক্রিয়েট করছি, এবং আমার এটা আসছে, ওই যে ইউজার নেম যেটা আসছিল সেটা আসছে। আমি এখান থেকে চাইলে এবার সাইন আউট করে ফেলবো, কারণ আমি সাইন ইন করলাম এবং সাইন আউটও করে ফেললাম। সাইন আউট করার পরে আমার দেখেন নিয়ে আসছে সাইন ইন করতে আবার আমাকে, তার মানে রিডাইরেক্টও ঠিকঠাকভাবে কাজ করতেছে, যেটা আমরা ডট ইএনভিতে এনশিওর করছি যে ভাই এইটা হওয়ার পরে তুমি ঠিক কোথায় নিয়ে যাবো আমার। এই যে যদি ডট ইএনভি এটা দেখি,
সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা এই যে সাইন ইন সাইন আপ এরপরে লগ আউট হওয়ার পরে বা রিডাইরেক্ট হয়ে আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাবে সেই জিনিসটা আমরা পরে বলে দিছি। আচ্ছা, এরপরে আপনি যদি দেখেন যে আমরা এবার ইউজার নেম কি দিছিলাম, ইমরান 123 সম্ভবত, এবং ওইখানে যে পাসওয়ার্ডটা দিছিলাম ওই পাসওয়ার্ডটা আসলে এখানে পেস্ট করবো। পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা মনে হয় কপি করে রাখছিলাম। হ্যাঁ, এই যে পাসওয়ার্ডটা কপি করে রাখছিলাম। সো এই যে ইমরান 3টা হ্যাশ এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে লগ ইন করলেই মোটামুটি হয়ে গেল। হয়ে গেছে। এই যে দেখছেন আমাদের লগ ইন হয়ে গেছে এবং আমাদের আবার সাইন আউটের জন্য দিয়ে দিছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে তো আসলে আমরা আরো অনেক ডিটেলস নিয়ে কাজ করব। এবং আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ইউজার হিসেবে এই ইনফরমেশনটা চলে আসার কথা। এই যে দেখেন আমাদের ইউজার্স হিসেবে এই ইনফরমেশনটা চলে আসার কথা এবং সেইটা কিন্তু আসছে। বুঝছেন? এই যে 123 এবং এটা যে এখনই ক্রিয়েট করছি সেই জিনিসটা চলে আসছে। সো এগুলি আমরা ফিউচার ইউজ করব। সো আজকের এখনের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এইটারই আরো একটু ডিটেলস কাজ করব। থ্যাংক ইউ।